এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে জাভার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা কথা বলবো জাভার প্রিমিটিভ ডাটা টাইপস নিয়ে। এখন আমরা দেখব হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপের ইন্টিজার নিয়ে। ওকে, ইন্টিজার আমরা ইন্টিজার সম্পর্কে গত ক্লাসেই জেনেছিলাম যে গত ক্লাসে আমাদের ছিল ডাটা টাইপস টপিক। আজকে আমরা তার ইন্টিজার টাইপসটা নিয়ে কথা বলবো। ইন্টিজার ডাটা টাইপ যদি আমি নর্মালি ডিক্লেয়ার করি, আমরা যদি এভাবে করি ইন্টিজার ভ্যালু, আমি দিয়ে দিলাম হচ্ছে সামথিং এলস, এরকম আমরা দিয়ে দিলাম। তো এখানে যদি আমরা দেই যে 120 দিলাম ভ্যালুজ, আমরা এখানে পূর্ণাঙ্গ সংখ্যা নিয়েছি। আমরা এখানে চাইলে কোনো দশমিক বা ফ্র্যাকশন ভ্যালু নিতে পারি না, বা ফ্লোটিং টাইপ বা ডাবল টাইপ ভ্যালু নিতে পারি না। আমরা যদি এখানে দেখি যে হচ্ছে 5.9 দিলাম, এরকম দিলাম, বাট হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে এরর দেখাচ্ছে। সো আমাদের কি করতে হবে, অবশ্যই আমাকে পূর্ণাঙ্গ সংখ্যা নিতে হবে। আমরা কোনো ফ্র্যাকশন ভ্যালু নিতে পারবো না বা দশমিক ভ্যালু নিতে পারবো না। এটা হচ্ছে ইন্টিজার ভ্যালুর বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে ইন্টিজার ভ্যালু সর্বোচ্চ কতটুকু নিতে পারে, তার হাইস্ট ভ্যালু কত, ম্যাক্স ভ্যালু কত, বা হচ্ছে মিনিমাম ভ্যালু কত। তো আমরা এখন ওইটা নিয়ে কথা বলবো যে ইন্টিজারের ম্যাক্স কতটুকু ধরতে পারে, মিনিমাম কতটুকু ধরতে পারে। তো আমরা এখানে যদি একটা ডিক্লেয়ার করে ফেলি ইন্টিজার ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্সের মধ্যে আমরা রাখার ট্রাই করতেছি। ধরুন আমাদের সর্বোচ্চ কত সংখ্যা রাখতে পারি, যেহেতু সংখ্যাটা অনেক বড় আমি ভেঙে ভেঙে বলতেছি। 21, 47, 48, তারপর হচ্ছে 36, এখন হচ্ছে 47। এটা হচ্ছে আমাদের ম্যাক্সের সর্বোচ্চ ভ্যালু, সরি ইন্টিজারের সর্বোচ্চ ভ্যালু। এখন যদি সর্বোচ্চ কিনা জানার জন্য যদি আমি এখানে 48 দিয়ে দেখবেন যে এরর দেখাচ্ছে, এখানে আমাদের এরর দেখাচ্ছে, তাই না? এরর দেখাচ্ছে কারণ সে সর্বোচ্চ অতটুকু ভ্যালুই নিতে পারে ইন্টিজারে। ওকে, এখন আমরা যদি চিন্তা করি যে না মিনিমাম ভ্যালুটা কতটুকু, মিনিমাম ভ্যালুটা দেখার জন্য আমরা হচ্ছে এটাকে কপি করে নিই, জাস্ট অনেকটা সিমিলার। আমরা হচ্ছে মিনিমামটা দিয়ে দিই, পেস্ট করলাম, এখানে ম্যাক্সের জায়গায় আমরা মিন লিখে দিলাম। ওকে, মিনিমাম। সো এখানে আমরা কি করব, এখন মাইনাস দিয়ে দেবো, -47। এখানে 48 দিলেও দেখবেন যে এরর দিচ্ছে না, কিন্তু 49 দিলে এরর দিচ্ছে। সো সুতরাং আমাদের এটা হচ্ছে মিনিমাম, সবচেয়ে মিনিমাম ভ্যালু। 49 দিলে এরর দিচ্ছে, বাট এটা আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালু। আর এখানে 48 হওয়ার কারণ হচ্ছে এখানে 0 থেকে কাউন্ট হয়, বাট এখানে 0 থেকে না, এখানে -1 থেকে কাউন্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ইন্টিজারের সর্বনিম্ন মান, এটা হচ্ছে ইন্টিজারের সর্বোচ্চ মান। ওকে, এখন যদি আমাদের এটা থেকে কম ভ্যালু লাগে, আমরা চাইলে কম ভ্যালু হিসেবেও ইন্টিজার মানটা ডিক্লেয়ার করতে পারি। মানে হচ্ছে আমাদের আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে শর্ট। এটা হচ্ছে ইন্টিজারের অনুরূপ আরেকটা, সে ইন্টিজার ভ্যালুই স্টোর করে, সে কিন্তু কোনো রকম ফ্র্যাকশন বা অন্য কোনো ভ্যালু ডিক্লেয়ার করতে পারবো না আমরা। সো এখানে ভ্যালু 1 দিলাম, এখানে যদি আমরা দিই 120, এরকম সেম টু সেম দিলাম, এখানে যদি দিই এরর দিচ্ছে না আমাদের। আমি যদি এখানে ফ্র্যাকশন ভ্যালু দিই, আমাকে এরর দিচ্ছে। ঠিক আছে, সো এটাও একটা ইন্টিজার ভ্যালু, মানে হচ্ছে এটা ইন্টিজারের শর্ট ফর্ম, মানে আরও কম ভ্যালু সে নিতে পারবে। এখানে আমাদের যেমন 21, 47, 48, 36, 47 এরকম আমাদের ভ্যালু দিয়েছে, সর্বোচ্চ নিয়েছে, বাট এতটুকু নিবে না সে। এখানে 32,000 সামথিং নয়, 32,767 পর্যন্ত সে ম্যাক্স নিবে। আমি যদি দেখি শর্ট, আমি দিলাম হচ্ছে ম্যাক্স 1, এখানে যদি ম্যাক্স 1 দিই, দেন আমি বলতেছি যেহেতু সেম ভেরিয়েবল দেওয়া যাবে না আরেকটা জায়গায়, তো আমি এখানে বলি 32,767। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাক্স শর্ট ভ্যালু। ওকে, বাট এখানে যে 68 করি, এখন দেখি আমাদের এরর দেয় কিনা। হ্যাঁ, আমাদের এরর দিচ্ছে। সো আমাদের ম্যাক্স শর্ট ভ্যালু হচ্ছে 67। শর্ট কি, ইন্টিজারই আরেকটা অনুরূপ রূপ, যেটা হচ্ছে ইন্টিজার থেকে কম সংখ্যক ভ্যালু, কম সংখ্যক মান নিতে পারে। ঠিক আছে, এখানে যে আমি বলি এখন মিন ভ্যালুটা শর্ট মিন 1, তো আমি এখানে বলতে পারি -32,768, মানে হচ্ছে এক বেশি, কারণ ওটা 0 থেকে কাউন্ট করে আর এটা হচ্ছে -1 থেকে কাউন্ট করে। তো এখন যদি আমি এখানে 69 দিয়ে দিই, দেখবেন যে এরর দিচ্ছে, মানে এর থেকে বেশি সে নিতে পারবে না, সর্বোচ্চ 32,768 পর্যন্তই সে নিতে পারবে। এটা হচ্ছে শর্টের ক্ষেত্রে। এখন যদি আমার মনে হয় যে না আমি লং নিব, লং কোনো ভ্যালু নিব, মানে ইন্টিজার টাইপে যতটুকু স্টোর করে এর থেকে বেশি নিতে যাচ্ছি, তাহলে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে লং। ওকে, তো আমাদের সেটা হচ্ছে লং, আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম লং ভ্যালু 2। ওকে, সেখানে দিলাম লং ভ্যালুটা বিশাল, এটা হচ্ছে অনেক বিশাল, দেখলে বুঝবেন। এখানে 922
দেন 337036, দেন হচ্ছে 854, দেন হচ্ছে 7758007। ওকে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মানটা। যদিও আমরা এখানে সরি, এটা আগে পরে দেওয়া দরকার। এখানে আমরা একটা কাজ করি, এখানে এটা পরে দিই, আমাদের এখানে বলে দিই হচ্ছে 780। ঠিক আছে, এটা দিলাম কিন্তু আমাদের হচ্ছে। এখন কথা হচ্ছে যদি আমি এখানে ফ্র্যাকশন ভ্যালু দিই, এটাও কোনো ফ্র্যাকশন ভ্যালু নেবে না, এটাও একটা ইন্টিজার ডাটা টাইপ। ঠিক আছে, লংটাও এখানে ইন্টিজার ডাটা টাইপ। সো আমি এখন কি করব, এখন যদি আমি একটা লংয়ের সর্বোচ্চ মান দেই, লং, এখন আমি দিলাম হচ্ছে ম্যাক্স ডট, সরি ম্যাক্স ডট না, সরি ম্যাক্স, এখানে আমাদের ভ্যালুটা দিতে হবে 2, এখানে আমি এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লংয়ের সর্বোচ্চ মান, কিন্তু ইরর দিচ্ছে। ইরর দেওয়ার কারণ হচ্ছে আমাদের লং বোঝানোর জন্য আমাদের এখানে একটা এল দিতে হয়। ঠিক আছে, এল, এটা দিলে কি হয়, সে বুঝে নেয় যে এটা হচ্ছে একটা লং ভ্যালু। বুঝতে পারছেন, লাস্টে আমাদের কি দিতে হয়, এল দিতে হয়। একটা ক্যাপিটাল এলও দিতে পারেন, স্মল এলও দিতে পারেন, আমরা ক্যাপিটালটাই দিই, দেখতে মনে হয় যে এটা ইংলিশ লেটার। সো আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে লংয়ের ম্যাক্সিমাম মান। আমি যদি এখানে 7-এর জায়গায় 8 দেই, তাইলে আমরা বুঝে যাব যে আসলেই কি কাজ করে না, বা 9 দিই বা 80 দিলাম, 80 দিলাম, এই যে এরর দিচ্ছে। সো আমাদের এখানে সর্বোচ্চ মান হচ্ছে 7, মানে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান আর কি, 7 না, মানে লাস্টে 7 আর কি, সর্বোচ্চ মান এটা। ঠিক আছে, লংয়ের। এখন যদি লং মিনিমাম আমরা লাইনটি কপি করে নিই, আমাদের লংয়ে এল লাগবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা যেটা হচ্ছে ফ্লটের ক্ষেত্রে দেখেছিলাম এফ লাগে। ঠিক আছে, এখানে মিন 2 বলে দিলাম, মিন 2। ওকে, সো মিন 2, এখানে আমি হচ্ছে এখানে এল, ঠিক আছে, মাইনাস, জাস্ট মাইনাস বসাই দেবো। মাইনাস বসাইলে এরও দিচ্ছে না, এখানে 8 পর্যন্ত যাবে, এক বেশি, এক বেশি না, কম আর কি, আমরা এটা বুঝলাম। বাট আমি যদি এখানে 9 দিই, তখনই আমাদের এরও দিচ্ছে, কারণ হচ্ছে সে লংয়ে সর্বোচ্চ এতটুকু ভ্যালু নিতে পারে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আরেকটা ইন্টিজার, ইন্টিজার বললে এটা বাইট টাইপ বলি আর কি, বাইট, যেটাও ইন্টিজার রূপী। তো আমি এখানে বলতে পারি যে বাইট ভ্যালু 3। ওকে, এখানে আমি বলে দিলাম ধরেন যে 120 নিল। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি যদি ফ্র্যাকশন ভ্যালু দেই, তখন আবার এরর দিচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে সেও ইন্টিজার ডাটা টাইপের মতোই। দেন আমি যদি বাইটে ম্যাক্স বলি, যে বাইট কতটুকু নিতে পারে, বাইট হচ্ছে সবচেয়ে ছোট ইন্টিজার সংখ্যা নিতে নেয়। সবচেয়ে ছোট বলতে মানে আমাদের যে ডাটা টাইপগুলো ছিল ইন্টিজারের মতো, ওগুলোর মধ্যে সবচেয়ে কম 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 ভ্যালু নিতে পারে আর কি। তো এখানে আমি বলি যে হচ্ছে ম্যাক্স 3, মানে আমি ভেরিয়েবল নামটা চেঞ্জ করে রাখতেছি, ম্যাক্সের জায়গায় আপনি ম্যাক্স 3 এর জায়গায় অন্য কিছু দিতে পারেন, নো প্রবলেম। এখানে যদি আমি বলি যে সর্বোচ্চ সে নিতে পারে হচ্ছে 127 সর্বোচ্চ, এখানে যদি 128 দিই, সে এরর দিচ্ছে না, আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে 127 বাইটে। ঠিক আছে, সো আমাদের যদি এরকম ধারণা থাকে যে আমাদের ইন্টিজার ভ্যালুটা এর থেকে কম হবে, আমরা বাইট হিসেবে নিতে পারি, নো প্রবলেম। সো বাইট মিনিমাম কত নিতে পারবো, সবার আসলে আইডিয়া হয়ে যাওয়ার কথা এতক্ষণে, যে 100 - 128 পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবে। ঠিক আছে, কারণ হচ্ছে প্রতিবারই তো এক বেশি না, এক কম নিচ্ছে আর কি, মাইনাস যেহেতু এক কম নিচ্ছে। এখানে আমি এখন 29 করে দিই, দেখেন যে আমার এরর দিচ্ছে, কারণ সে এর থেকে কম নিতে পারবে না মিনিমামের ক্ষেত্রে। সো আশা করি আমরা বুঝতে পারছি যে ইন্টিজার কোন কাজে ব্যবহৃত করতে পারি, শর্ট কোন কাজে ব্যবহার করতে পারি, এবং লং কোন কাজে ব্যবহার করতে পারি, এবং বাইট কোন কাজে ব্যবহার করতে পারি। ওকে, আশা করি সবার ক্লিয়ার। আজকে এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে প্রিমিটিভের আরেকটি পার্ট নিয়ে আসবো। প্রিমিটিভ ডাটা টাইপ আসলে একটু লেন্দি, এখানে আমি যেহেতু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।